समस्त भक्तांनी चरण दंडवत प्रणाम सर्वपरि शिला प्रभुते चरण सुशत प्रणाम निवेदन করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ শ্লোক নাম্বার 40 পাঠ করে শ্রবণ করব। ন বিক্রমাশহস্তি পত্তাবাদন বিদ্যতে স্বল্প প্রমস্য ধর্মস্য এতে মহত ভয়াৎ। ভগবান বলছেন যদি ভক্তি যোগের অনুশীলন কখনোই ব্যর্থ হন না এবং তার কোনো ক্ষয় নেই, তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তো আমরা এর আগে শুনেছি এখন ভগবান এখন বলছেন, তো আমরা এখন শ্রবণ করছি ভক্তির কথা। আমরা তো এই জগতে ভক্তি, পাপ, পুণ্য, কর্তব্য, কর্ম সব কিছু মিশিয়ে ফেলি, একদম একসাথে করে ফেলি। তো ভগবান আলাদা আলাদা করে বলছেন। প্রথম কর্তব্যের কর্মের কথা বললেন, জ্ঞানের কথা। ভগবান এখন ভক্তির কথা বলছেন। তো ভক্তি, ভগবান বলছে যদি কেউ কিঞ্চিত ভক্তি করেন, এই কিঞ্চিত ভক্তি করার মধ্যে তিনি মহাভয় থেকে তিনি মুক্তি পাবেন। এবং এই কিঞ্চিত যদি কেউ সেবা করে আমার, তার আমি সেই প্রতিদান দিই। উদাহরণ দেওয়া যায় দ্রৌপদী। ভগবান যখন যুধিষ্ঠির মহারাজ রাজসুযোগ্যে শিশুপালকে ভগবান বধ করার জন্য অস্ত্র ধারণ করেছিলেন, তখন ভগবানের হাতে অল্প কেটে যায়। তখন দ্রৌপদী তিনি তার স্বর্ণাচল কেটে ভগবানকে ব্যান্ডেজ করেছিলেন। তো ভগবান তখন বলেছেন যে এই অল্প সেবা তোমাকে আমি সেই রকম প্রতিদান দেব। তো তারপর দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যখন দুঃশাসন দ্রৌপদীকে নিয়ে এসে তার বস্ত্র হরণ করে, তখন ভগবান অনন্ত অনন্ত শাড়ি তিনি সাপ্লাই করেছিলেন। তো ভগবান অনন্ত শাড়ি দিচ্ছেন। তো অল্প যদি কেউ সেবা করেন ভগবানের, তাহলে ভগবান বলছে তার আমি প্রতিদান দিই, আর তার কখনো ক্ষয় নেই এবং এই মৃত্যুময় সংসার থেকে তিনি মহাভয় থেকে তিনি উদ্ধার পাবেন। তো আমরা আবার শুনব পরবর্তী শ্লোকে পরবর্তী আলোচনা। আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ।